উনি আপনাকে দেখে খুব বিরক্তি বোধ করছেন। সেই জন্য আমি কালকেও বলেছি, আজও বলবো, মন্দিরে গিয়ে শান্তি পাওয়া যায়, ভগবানের জায়গায় বসলে শান্তি পাওয়া যায়। পাড়া প্রতিবেশী লোকের সঙ্গে বসবেন, কিন্তু তার চাইতে বেশি বসবেন ভগবানের কাছে। যত ভগবানের কাছে বসবেন তত লাভ আছে, শান্তি তত আছে। এখন ভগবানের মন্দিরে এসে যদি কেউ গল্প করে, ভগবান বলে তোর এখানেও শান্তি নাই, তবে তোর ওইখানেও শান্তি থাকবে না। এইখানকার শান্তি বজায় রাখা আপনার। আপনি কতখানি শান্তি পাবেন, আপনার মনে কতখানি শান্তি হবে, তা হরিবাসর এসেই বুঝতে পারবেন। কেন? যিনি চিৎকার চেঁচামেচি করবেন, ওনার গোবিন্দ কোনদিন শান্তি দেবে না। আর যিনি খুবই স্থির মনে থাকবেন, গোবিন্দ তাকে শান্তি দেবেন। আমি উমুর কথা বলছিলাম। আমাদের পাশের বাড়িতে একটা নতুন বউ বিয়ে হয়ে এসেছে। তার শাশুড়ি মা বলছে, শোনো, আজকে কি বার? আজকে বৃহস্পতিবার। আজকে তো বৃহস্পতিবার নয়, সেই দিন তো বৃহস্পতিবার ছিল। তো শাশুড়ি মা বলছে, আমার একটু কাজ পড়ে গেছে, বাপের বাড়ি চললাম। তো বলছিলাম কি, ঠাকুর মশাই এলে না, পুজো টুজো দিয়ে তুমি একটু উলুটা দিয়ে দিও। তো ঠাকুর মশাই পুজো টুজো করেছে, তারপর বলেছে, বৌমা এবার উলু দাও। ও তখন খালি বালিশের নিচে খুঁজে বেড়াচ্ছে, ও বাক্সের নিচে খুঁজে বেড়াচ্ছে, উলু আর খুঁজে পাচ্ছে। তো জিজ্ঞেস করছে তার শাশুড়ি মা, আচ্ছা উলু দিচ্ছ? ঠাকুর মশাই জিজ্ঞেস করছে, উলু দিচ্ছ না কেন? আমার শাশুড়ি মা বাপের বাড়ি চলে গেল, উলুটা কোথায় রেখে গেল খুঁজে পেল। এখন লক্ষ্য করুন, আধ ঘন্টা 1 ঘন্টা উলু দিতেই পারে না। শেষে কিন্তু তার শাশুড়ি মা যখন, বৌমা এখনো পুজো হয়নি, পুজো হয়ে গেছে, উলুটা খুঁজে পাইনি। আচ্ছা, ঘর থেকে মেয়ে এনেছি, উলু খুঁজে পাই না। জেনে নিন, যারা উলু খুঁজে পায় না, তাদের সংসারে সংস্কার নাই। সংস্কার মানে কি? সংস্কার মানে হচ্ছে এইটাই, আপনারা মায়েরা কিন্তু সংস্কার শেখাবেন, বাবারা কম। একজন স্বামী সকালবেলায় কাজে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলায় বাড়ি ঢোকে। একটা বাচ্চা তার মায়ের কাছেই সারাদিন থাকে, বেশিরভাগ সময় বাচ্চারা তার মায়ের কাছে থাকে। মা কিন্তু তাকে শেখাবে সংস্কার মানে আচার। বাড়িতে কোনো গুরুজন ব্যক্তি এলে তাকে প্রণাম করতে হয়, এটা বাবার চাইতে মা আগে শেখাবে। এটা কিন্তু মায়েরা মনে রাখবেন। বাঘিনী যখন তার বাচ্চাদের সাঁতার শেখায়, তখন বাচ্চাগুলো কিন্তু আগে জলে নেমে যায় না, বাঘিনী আগে নেমে যায়। কেন? মা জানে যে আমি যদি জলে না নেমে যাই, তাহলে কিন্তু আমার বাচ্চারা জলে নামবে না। যদি ভক্তির পথে আমার মায়েরা না নামতে পারে, তাহলে বাচ্চারা কোনোদিন নামতে পারে। এই যে হরিবাসর যত জায়গায় হচ্ছে, আমি যত জায়গায় যাচ্ছি, আমি তো প্রতিটি জেলায় জেলায় যাই, প্রতিটি রাজ্যে রাজ্যে যাই। আগামীতে বিদেশে প্রচুর অফার আছে, কিন্তু আমি সময় দিতে পারি না। কিন্তু আপনাদেরকে একটা কথা বলে যাই, প্রতিটি আসলে আমার বাবাদের চাইতে আমার মায়েদের সংখ্যাটা বেশি। মায়েরাই কিন্তু পারেন আচার বিচার পালন করতে। কারণ একটা মা তার বাচ্চাকে, মুসলিমদের একটা ধর্মগ্রন্থ দ্বীন-এ তালিম, তাতে বলেছে, बाप ने जन्म दिया उछली हुई पानी से और माँ ने जन्म दिया अपना जान का कुर्बानी से। কথাটা শুনে নেবেন, খুব দামি কথা। বাবা তো যদি আনন্দ করেছে, কিন্তু যিনি মা, তিনি 10 মাস 10 দিন পেটের মধ্যে বাচ্চাকে রেখেছে। ওই সময় মা যদি খুব চিৎকার করেছে, খুব চঞ্চল হয়েছে, বাচ্চা জন্ম হওয়ার পর খুব চঞ্চল হবে। অনেক মায়েরা বলে না, বাবা আমার ছেলের মতো চঞ্চল হবে সংসারে দুটো নাই। কিন্তু ও চিন্তা করে না, পেটে যখন বাচ্চা ছিল, ওর মতো চঞ্চল মা দ্বিতীয় ছিল, ওই জন্যই বাচ্চা হয়েছে। আপনার পেটে বাচ্চা থাকাকালীন আপনি যা করবেন, আপনার বাচ্চার উপর তাই প্রভাব পড়বে। এখন তো পেটে বাচ্চা থাকলে ডাক্তার বাবুকে দেখাতে যায়, আর ডাক্তার বলে, মা বাড়ি যাও, আর তুমি গায়ে 2টো বালিশ, ঘাড়ে 2টো বালিশ নিয়ে বিশ্রাম করো। শাশুড়ি বলে দিয়েছে, বাচ্চা যেন ভালো হয়, তা তুমি যা রেস্ট করবে, অসুবিধা নেই। এখন
বৌমাটি কি করলো, পেটে বাচ্চা রেখে শুয়ে শুয়ে শুধু স্ক্রিন টাচ মোবাইল দেখতে লাগলো। আর বাচ্চাটি যখন জন্ম নিল তখন খালি এদিক ওদিক তাকাতে লাগলো। তখন মাটা লোককে গরম করে বলছে, দেখো দেখো, আমার ছেলে কি তাকাচ্ছে, যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ও কিছুই খুঁজে নাই, ওই স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আপনি শিখিয়ে দিয়েছেন। এই জন্য পণ্ডিত বলেছে মায়ের পেটটা হলো বাচ্চার প্রথম স্কুল। সবাই শুনে নিন, মায়ের